মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবরের গজলটা বলছিলাম, শুনবেন? কত মানুষ দেখি ওই কবর থেকে, আমি কেমন আছি আমার কোনো খবর তারা কেউ রাখে না রে। কবরের পাশ দিয়ে কত আনন্দ করে মানুষ চলে যায়, বেটা চলে যায়, জামাই চলে যায়, ভাইপো চলে যায়, ভাইরা চলে যায়, কিন্তু কবরে যে মানুষটা কেমন আছে সেই কথাটা মুর্দা ব্যক্তি বলে যে আমি কেমন আছি আমার কেউ খবর নেই। কত মানুষ দেখি ওই কবর থেকে, আমি কেমন আছি আমার কোনো খবর তারা কেউ রাখে না রে। ফেরেশতারা হাত পা বাঁধিয়া দুজকের গেটে দিবে আমায় ফেলিয়া, তোমরা কইও কইও আমার বাড়িতে গিয়া, কে যাও আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি আমি, কইও কইও আমার বাড়িতে গিয়া। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি বলছেন এখানে? মুর্দা ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কান্না করে, মুর্দা ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কি করে? কান্না করে, কান্নাকাটি করে, ক্রন্দন করে, তাই না? আমরা ঘরে বসে থাকি, মা কবরে শুয়ে আছে, কবরে আব্বা শুয়ে আছে, কবরে বেটা শুয়ে আছে, কবরে কারোর ভাই শুয়ে আছে, সেই কবরের চিন্তাটা করতে হবে। কবরের চিন্তাটা কে করেছিল বলেন তো? কবরের চিন্তাটা করেছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি একদিন বলেছেন, ও খাদিজা তুমি কবর সম্বন্ধে কিছু জানো না? ও খাদিজা তুমি কবর সম্বন্ধে কিছু জানো না? আমি নবী জানি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ওই কবরে পাপী ব্যক্তিদেরকে চুরমার করে হাড্ডিগুলাকে ভাঙা হয়, ওই কবরে 99টা সাপ আগমন করে, ওই কবর ওই পাপী ব্যক্তির কবরটা আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে, ওই কবরে ওই বিষাক্ত সাপে এমন ভাবে তাকে দংশন করে ৭৭ গজ মাটির তলে যায়। ও খাদিজা রে, ও খাদিজা, তুমি নামাজের পর জিকির করবা, জিকিরের পর তুমি কবরের মুরাকাবা করবা। ও মা বোনেরা জিজ্ঞাসা করতে পারেন, ও জুবাইদা বেগম সাহেবা, কি কবরের মুরাকাবা কাকে বলে? আপনারা নামাজ পড়বেন, নামাজের পরে একটু জিকির করবেন, জিকির করার পরে চক্ষু বন্ধ করে আল্লাহর ধ্যানে থাকবেন আর কবরটাকে খেয়াল করে দেখবেন। আমি যখন ইন্তেকাল হয়ে যাব সেদিন আমাকে চকি থেকে 3টা মহিলা টেনে ছেঁচড়ে ছেঁচড়ে আমাকে নামাবে, টানাটানি করে নামাবে, আমার শরীরের যত কাপড় গুলাকে কেটে কেটে নামিয়ে দিবে, আমার মাথার তলে একটা বালিশও দিবে না, আমার কত শুকাইছে শাড়ি আছে, কত বাক্সটা আমার শাড়ি আছে, ওই শাড়িগুলো আমার গায়ে দিবে না, একটা পুরানো শাড়ি গায়ে দিয়ে দিবে। আমাকে টেনে টেনে উঠানে নামাবে, উঠানে নামিয়ে আমাকে শেষ গোসল আমাকে কাপড়ে পর্দার ভিতরে করিয়ে দিবে, আর আমাকে জীবনের মতন খাটিয়াতে করে বের করে নিয়ে যাবে, আর কখনো বাড়িতে ফিরে আনবে না। আমি কেমন ভাবে যাব? যাওয়ার পরে আমাকে বাইরে জানাজা করাবে, আমাকে যখন কবরে শুইয়ে দিবে তখন আমাকে বলবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া শুয়ে দিয়ে তারা মাটি চাপা দিয়ে চলে আসবে। ঠিক না বে ঠিক বলেন? তাই দিনের নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজাতুল কুবরাকে বলে দিল, খাদিজা রে খাদিজা, তুমি কবরের মুরাকাবা করিও, তুমি কবরকে ভয় করিও। ও খাদিজা রে, দুনিয়া তো থাকার জায়গা না রে খাদিজা, এই দুনিয়া থাকার জায়গা না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই আখিরাতের বাজার করতে আমরা দুনিয়ার জমিনে এসেছি গো মা বোনেরা, আমরা চিরদিন এই দুনিয়ার জমিন আমরা থাকবো না। ও মা বোনেরা খেয়াল করেন আমার কথাগুলা। মা খাদিজাতুল কুবরা ফজরের নামাজ পড়ে উঠলেন, ওঠার পরে মা খাদিজাতুল কুবরা একটু জিকির করলেন, একটু জিকির করার পরে মা খাদিজাতুল কুবরা কি করলেন? ওই যে মুরাকাবাতে বসে যে কেন্দে কেন্দে গড়াগড়ি যায়, ওই ধুলাতে গড়া মারে,
খাদিজা কানতে কানতে খাদিজা পাগল হয়ে যায়। আর মা ফাতেমা তুজ-জোহরা সাইয়্যিদাতুন নিসা 9 বছর বয়সের কন্যা আশপাশ খালি ঘুরে আর বলে, মা তুমি কান্দো কেন মা? ও তুমি কানতে হবে না মা, আমার আব্বা এতিম, আব্বা যদি দেখতে পাই তাইলে পারে তো আমার আব্বার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ও মা বোনেরা গো, এই জন্য মা খাদিজাতুল কুবরা কাঁদছেন যে আমি তো অসুস্থ হয়ে পড়েছি, যদি আমি ইন্তেকাল হয়ে যাই তাহলে আমার কি হবে? ওই কবরে তো বহুত আযাবের কথা নবী আমার বলেছে, আমি জানি কিরকম হয়ে কবরে যেতে পারি। আমার নবীকে ডাক দিলেন, মা ফাতেমা, আব্বু গো বাড়ির দিকে ফিরে আসেন আব্বু, আমার মা কঠিন কান্নাকাটি করে গো। এই কথা যখন বললেন আমার নবী ছুটতে ছুটতে আসলেন। আসার পরে মা খাদিজাতুল কুবরার গায়ে হাত দিয়ে বললেন, ও খাদিজা কি হয়েছে? এত পাগলের মতো তুমি কান্দো কিসের জন্য? এত কেন তুমি কান্নাকাটি করো? বলো না তুমি কিসের জন্য কান্নাকাটি করো? বলে, আমি কান্দি, আমি কবরের ভয়ে কান্দি, আমি জানে কানতে কানতেই জানে কবরে যাইতে পারি। তখন নবীজি বলল, তোমার কানতে হবে না, আমি নবীজি বেঁচে আছি, আমি তোমার জন্য খাস দোয়া করব। তখন খাদিজাতুল কুবরা বলল, আমার কান্না তো চুপে না, আমার তো কান্না আমার থামে না গো নবীজি। ওগো জানের স্বামী গো, আপনার কাছে আমি 3টা শর্ত চাই। কি চাই? বলে, আপনার গায়ের জুব্বাটা আমাকে দিবেন, আপনি নিজে আমাকে জানাজা করাবেন, আর আমার কবরটাকে আপনি খোদন করে ওই কবরে একটু গড়া দিবেন। আর আপনি 4 নম্বর কাজ হচ্ছে আপনি কবরের ওপরে বসে থাকবেন, যখন মন কার নকির এসে আমাকে বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা, তখন যদি আমি তাদের চেহারা এমন ভাবে আকৃত তাদের থাকবে, আপনি তো বলেছেন তাদের ভয়াবহ চেহারা থাকবে, কঠিন তাদের চেহারা, কালো কুচকুচা থাকবে, তাদের চক্ষু দিয়ে তাদের আগুন জ্বলতে থাকবে, তাদের কান দিয়ে আগুন জ্বলতে থাকবে, লাখ দিয়ে আগুন জ্বলতে থাকবে। ও আমার মা বোনেরা গো, খেয়াল করেন। তখন এবার আমার নবীজি বলল, খাদিজা ঠিক আছে, সব ঠিক আছে। ও খাদিজা, তোমার জন্য আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুজাহানের মহাজন আমি দোয়া করব, খাদিজা চিন্তা হবে না। ও খাদিজা, তোমাকে কাঁদতে হবে না, তুমি আর কান্নাকাটি করো না, ঠিক আছে? আমার গায়ের জুব্বা তোমাকে আমি দিয়ে দেব। ও খাদিজা, তোমাকে আমি তো নিজে আমি জানাজা করব, আমি তো বক্তব্য দিতে আমি পাচ্ছি না, সোনামুখীরা আমার বক্তব্য দেওয়ার জন্য আমাকে একটু দাওয়াত দেওয়া হয় নাই। আমি এসেছিলাম আমি মুসলিম আপার সঙ্গে একটু সাক্ষাৎ করতে। আমি একজন বক্তি, আমার নাম হলো জুবাইদা বেগম সাহেবা, আমিও ভাইরাল বক্তি। আমার যদি ওয়াজ শুনতে হয় বলবেন জুবাইদা বেগম সাহেবার ওয়াজ দেওয়া চলে আসবে। আমাকে বারবার এখান থেকে চলে যেতে বলছে, এখানে আমাকে নামতে হবে। মেন বক্তি আছে, তারা আসবে। মায়া বোনেরা, আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ হলো না, সব কথাই বাকি রয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।